চাইছে না। এবার ম্যাডাম আপনিও যদি না আসেন তাহলে তো আমার চ্যানেলে একদমই ভিউ হবে না, সেক্ষেত্রে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হঠাৎ করেই প্রশ্ন ওঠে এই ফুলগুলো কে দিয়েছে। ভুল করে যদি কেটে যায় সঙ্গে সঙ্গেই ক্ষমা চাও, কারণ এগুলো যে তার প্রিয় ফুল। ফুলের সঙ্গে রাখা একটা ছোট্ট চিঠি চোখে পড়ে। কার লেখা? আদি না আসদি, নাকি বড় দাদা বৌদি? চিঠির প্রতিটা শব্দ যেন মনে প্রশ্ন তোলে। এই ফুল কি শুধু সৌন্দর্যের জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত? সে ভাবে, আমার তো কারো সাহায্যের দরকার নেই, জল ভরে দেওয়াটাই আমার কাছে যথেষ্ট। হঠাৎ সে বলে ওঠে, আমার বাড়ি ওইদিকেই আমার বাড়ি। এরপর আবেগে ভরা কণ্ঠে সে শুভাদিকে জানায়, আজ সে সবাইকে থামানোর চেষ্টা করেছিল, বারবার অনুরোধ, বারবার চাপ, কিন্তু তার জীবন সে নিজের মতো করেই বাঁচতে চায়। কারো কথায় নয়, কারো জোরে নয়, নিজের সিদ্ধান্তেই সে এগোতে চায়। এর মাঝেই নরম মুহূর্ত। ব্রেকফাস্টের টেবিলে চাইনিজ খাবার, প্রিয় খাবার সামনে রেখে একটু শান্তি, একটু স্বস্তি। কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকে না। হঠাৎ আলোচনায় আসে এক ছেলের কথা, অবাধ্য, উচ্ছৃঙ্খল। একটা ছোট্ট মুভমেন্টই তার ভেতরের রাগ বেরিয়ে আসে। মুহূর্তে পরিবেশ ভারী হয়ে ওঠে। তবুও সে আশ্বস্ত করে, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার নিজের কাজ আছে, নিজের পথ আছে। এদিকে অন্যদিকে বাড়ির লোকেরা বারবার রাগ দেখিয়ে মানসিক চাপ দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনতে চায়, কিন্তু সে একদম শান্ত, রাগ করে না, ভয়ও পায় না। সে স্পষ্ট করে বলে, এত সময় নষ্ট করার কোনো মানে নেই, আজ একটু রিল্যাক্স করতে দাও। তারপর দৃশ্য বদলায়। একজন কন্টেন্ট ক্রিয়েটর অনুরোধ জানায়, ভালো কিছু বানাতে চায়, গ্রামের মানুষদের জন্য, সাধারণ মানুষের গল্প তুলে ধরার জন্য। ইন্টারভিউ, লোকেশন, সময় সব বিস্তারিত পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। শেষে কৃতজ্ঞতায়, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এইসব ঘটনার পেছনে কি শুধু কাকতালীয়তা, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় ঝড়? পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো অনেক বড় চমক। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।